এই, তুমি দাড়ি কাটো না কেন? চেহারার কি অবস্থা করে রাখছো? এখন আমি কি করি? মাঝে বললো তোমাকে নিয়ে যেতে, এই অবস্থায় কি করে নিয়ে যাব? এই অবস্থা গেলে কি সমস্যা? মা ভাববে না, যে ছেলে নিজেরই যত্ন নিতে জানে না, সে আমার মেয়ের যত্ন কিভাবে নিবে? তুমি তোমার মাকে বলতে পারবে না এই অগোছালো ছন্ন ছাড়া ছেলেটার যত্ন নেওয়ার জন্যই আমি তার হতে চাই? এত প্রেম দেখাতে হবে না, এখন চলেন, দাড়ি কেটে ফিটফাট হয়ে মার কাছে যাবেন। এখনই যেতে হবে? হ্যাঁ, দাড়িটা না কাটলে হয় না? 100 বার কাটতে হবে। চলো, দাড়ি কাটলে কিন্তু আমাকে অনেক ছোলা ছোলা লাগে, একটু ছোট করি। না, সেলুনের সামনে একটা ছেলে দাঁড়ানো আছে, সে তোমারে নিয়ে আসবে। তোর জন্য ওইখানে তো ভালো থাকা খাওয়ার ব্যবস্থা করছে, অসুবিধা তো কিছু নাই। তাহলে সমস্যাটা কি? এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কাউকে কিছু দেয় না। এর বিনিময়ে আমাকে কি করতে হবে বলেন? কানা কাদের তো মিথ্যা কিছু বলে নাই রে, তুমি অনেক বুদ্ধিমান। এর জন্য আসলে এত বেশি বুদ্ধিমান হওয়ার প্রয়োজন নেই। জেলখানায় থাকলে আপনা আপনি শেখা যায়। অরিজিনাল সময় এবং টার্গেট সবকিছু তুমি জানতে পারবা মেসেজের মাধ্যমে। মতি তোমার সাথে সার্বক্ষণিক থাকবে, পুরা এলাকা মতির মুখস্থ। ও থাকলে তোমার কাজের সুবিধা হবে। শুধু একটা জিনিস মনে রাখবেন, কাজ ফেলে রাখা আমার পছন্দ না। জি, এই বাড়িতে ঝিনুকরা থাকতো না? না, ঝিনুক আপু এই বাসায় থাকে না। ঝিনুক আপু হারিয়ে যাওয়ার পর ওর মা পাগলের মতন হয়ে গেছে। তাহলে উনি এখন কোথায়? উনি তো 6 মাস আগেই মারা গেছে। আহারে, কত সুন্দর একটা সংসার ছিল, চোখের সামনে শেষ হয়ে গেল। ভাইজান, একটা কথা জিগাই, আপনি যে মেয়েটারে খুঁজতেছেন, মেয়েটা কে? ভাইজান, বস মেসেজ দিছে। কে আপনি? আমার পরিচয় দিলে আপনি আমাকে চিনবেন না, কিন্তু এখন যে ঘটনাটা ঘটবে তারপর থেকে সবাই আমাকে এক নামে চিনবে। ভাই, কি করলেন এটা? পাবলিক প্লেসে এভাবে? এখন তো অনেক বড় ঝামেলা হয়ে যাবে। কিন্তু এখন থেকে রকির নাম শুনলেই সবাই রকিকে সালাম দিবে। যা বলবেন তাই করব, কথা কোনোদিন নচ্চর হবে না ভাই। আমাকে প্লিজ কিছু করবেন না ভাই। টাইগার বাবু? তোর নাম কে রাখছে টাইগার বাবু? তুই সামনে বলিস এক কথা, পেছনে আরেক। তোর তো জবানের ঠিক নেই, আর যার জবানের ঠিক নেই